ছাদের থেকে শাক তুলবো। দেখো কুমড়ো শাক হয়েছে, দারুণ শাক হয়েছে। এখানটা পুরো ভর্তি কুমড়ো শাক। এখন এখান থেকে আমি কুমড়ো শাক কেটে নেব, কয়েকটা ডাগা কেটে নেব। বেশি একটা কাটবো না, অল্পই কাটবো। আর কয়েকটা কুমড়ো পাতা তুলে নেব। এই যে দেখো কুমড়ো শাকের ডাগা এই যে কেটে নিলাম। এই যে একটা ডাগা কেটে নিলাম। এর ভিতরে এখন উঠেছি। এই যে একটা কেটেছি, দুটো তিনটে কাটলেই হয়ে যাবে। আমাদের তো খাওয়ার লোক বেশি নেই, অল্প লোক। দুটো কুমড়োর ডাগা কেটে নিয়েছি। এই যে আর একটা কাটবো। এগুলো লাল লাল হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এই দেখো আমার ছাদের উপর থেকে কুমড়ো শাক কেটে নিলাম। এই যে দেখা যাচ্ছে কিনা কে জানে। এই যে আর এখানটা ভর্তি শাক। দেখো কুমড়ো শাক, ডাঁটা শাক, কুশি গাছ, আরও কচু গাছ হবে লাগিয়েছি। অনেক শাক, অল্প একটু জায়গায় অনেক রকমের শাক। আমাদের অল্প লোক ঘরে, আমাদের হয়ে যাবে খাওয়া। এই দেখো একদম টাটকা তাজা কুমড়ো শাক, খুব সুন্দর। দেখো কত বড় বড় পাতা। এই কুমড়ো শাক এখন ভাজা করব। চলো তাহলে। এই যে কুমড়ো পাতা কয়েকটা কেটে নিয়েছি, আর যে কুমড়ো শাক কেটে নিলাম। এই যে হয়ে গেছে আমার কুমড়ো শাক কাটা। ঠিক আছে, চলো তাহলে ঘরে গিয়ে কুমড়ো শাক কাটাকাটি করে রান্না। এই যে কুমড়ো শাক আর এই যে কুমড়ো পাতা বাটা করব। আর এই যে কুমড়ো শাকের তরকারি না ভাজা কিছু একটা করবো। এখন কাটাকুটি করে নিই, তারপরে দেখি কী করা যায়। আমি এখন কুমড়ো শাকগুলো কেটে নিতে বসেছি। এখন কুমড়ো শাকগুলো কেটে নেব। গাছের থেকে তুলে আনা ফ্রেশ শাক, একদম মানে এত সুন্দর। এই যে বর্ষা হচ্ছে প্রত্যেক দিন, বৃষ্টির জন্য শাকগুলো ভীষণ সুন্দর হয়েছে। এখন এই কুমড়ো শাক ভাজা হবে আর কুমড়ো পাতা বাটা হবে। আজকে সোমবার, একদম নিরামিষ ঘরে, সব নিরামিষে রান্না বান্না হবে। ঠিক আছে, আমি শাকগুলো কেটে নেই। কুমড়ো শাক ভাজার জন্য কাটা হয়ে গেছে। এখন আমি এর জন্য আলু কেটে নেব। দুটো আলু নিয়েছি আর রসুন নিয়েছি। রসুনটা ছড়বো আর আলুটা কেটে নেব। আর কুমড়ো পাতা রেখেছি, সেটাও বাটা করব। কুমড়ো শাক ভাজা হবে, কুমড়োর পাতা বাটা হবে। মানে ঘরে আমরা 4 জন, খাওয়ার মানে এক একজনের এক এক রকম বাহানা খাওয়ার। কেউ শাক ভাজা খাবে, তো কেউ পাতা বাটা খাবে, এরকম আমাদের ঘরে সব রকম এখন করে দিই। আলুটা কেটে নিয়ে তারপরে এখন আবার রসুন ছুলবো। আলুটা কাটা হয়ে গেছে। এখন রসুন লাগবে সব কিছুতেই। পাতা বাটাতেও রসুন লাগবে আর কুমড়া শাক ভাজাতেও রসুন লাগবে। তো এখন আমি একটু রসুন বেশি করে ছুলে নেই। ঠিক আছে, সব রেডি করে তারপরে রান্নাটা। জন্য তেল গরম হয়ে গেছে, ফোড়নে জিরে দিয়ে দিলাম আর দেবো এই যে কাঁচা লঙ্কা, রসুন। একটু হালকা নাড়াচাড়া দিয়ে নেব। এখন এর ভিতর দিয়ে দেবো যে কেটে রাখা আলু। এখন আলুটা আর বাকি সব কিছু একটু সুন্দর করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো শাক। দিয়ে দেবো লবণ আর হলুদ। এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন এই শাকটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। কুমড়ার শাকটা ঢাকা দিয়ে রেখেছিলাম, কেমন হয়েছে তবে দেখি।
খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গাছের টাটকা তাজা কুমড়ো শাক তো, সাথে সাথে গাছের থেকে তুলে কেটে রান্না করলে তো গলেই যাবে। খুব সুন্দর গলে গেছে। এখনো ভাজা হয়নি, আর একটু সময় ভাজা করতে হবে। কুমড়ো শাক ভাজার সাথে একটু আলু, একটু রসুন এসব দিলে ভীষণ ভালো লাগে খেতে। আমি এরকম করেই ভাজা করি সবসময় কুমড়ো শাকটা। আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আর কিছু সময় ভাজা করে নেব, তারপর হয়ে যাবে। কুমড়ো শাকটা তো ভাজা হয়েই গেছে প্রায়। কত তাড়াতাড়ি ভাজা হলো, গাছের ফ্রেশ শাক তো, সাথে সাথে গলে গেছে, ভাজা হয়ে গেছে। এখন এই কুমড়ো শাকের ভিতর শেষে আমি একটু চিনি দেবো। একটু চিনি দিলে ভীষণ ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে। এই যে 1 চামচ পুরো দিলাম না, একটু কমই দিয়েছি। একটু চিনি দিয়ে একটু সময় রেখে দেবো, আর একটু ভাজা করবো আর একটু সময়। দেখো কত সুন্দর পুরা গলে গেছে শাক, একদম মোমের মতো মিশে গেছে। আর 2 মিনিট ভাজা করে নিয়ে তারপরে নামিয়ে দেবো। শাক তো ভাজা আমার হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।